দাঁতের সেন্সিটিভিটি বা শিরশির অনুভূতির কথা মাথায় আসলে কোন ব্র্যান্ডের টুথপেস্টের নাম প্রথমে আপনার মনে পড়ে বলুন তো? আমার তো ভাই চোখের সামনে ভেসে উঠে একটাই নাম, সেন্সোডাইন টুথপেস্ট। এই টুথপেস্টের সাফল্য কোনো সাধারণ গল্প নয়, এটি একটি পারফেক্ট মার্কেটিং স্ট্র্যাটেজির এক্সাম্পল। এটি এমন একটি স্টোরি যা সেন্সোডাইনকে একটি স্মল ব্র্যান্ড থেকে বিশ্বব্যাপী $1 বিলিয়ন ব্যবসায় পরিণত করেছে। সেন্সোডাইন নামটি টুথপেস্টের জগতে যে পজিশন তৈরি করেছে এর পেছনে রয়েছে লং টার্ম প্ল্যানিং, ডিপ কনজিউমার ইনসাইট এবং ইউনিকলি ক্রিয়েটেড ক্যাটাগরি। অ্যাকচুয়ালি কনজিউমাররা দাঁতের সেন্সিটিভিটি সমস্যার কারণ জানতেন না, আর তাই কনজিউমাররা সমস্যাটি সমাধানের জন্য টুথপেস্ট ব্যবহার করার কথা কল্পনাও করতে পারতেন না। জিএসকে ম্যানেজমেন্ট বুঝতে পারে সমস্যা সমাধানের জন্য প্রথমে সমস্যাটি মানুষদেরই সঠিকভাবে বুঝতে হবে। গ্ল্যাক্সোস্মিথক্লাইন তখন তাদের স্ট্র্যাটেজিকে 3টি স্টেপে ভাগ করে। প্রথম স্টেপ ছিল প্রবলেম রিকগনিশন, যেখানে ক্লায়েন্টদের সেন্সিটিভিটি প্রবলেম অনুভব করানোর ব্যবস্থা করা হয়। দ্বিতীয়ত, তারা প্রবলেম থেকে মুক্তির রাস্তা দেখানোর চেষ্টা করে, যেখানে বোঝানো হয় এটি একটি চিকিৎসাযোগ্য রোগ। তৃতীয় ধাপে তারা সলিউশন তুলে ধরেন, যেখানে সেন্সোডাইনের মাধ্যমে সমস্যার সমাধান দেখানো হয়। জিএসকে এই স্ট্র্যাটেজিকে সাকসেসফুল করতে কিছু স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট গ্রহণ করে। প্রথমত, ডিস্ট্রিবিউশন চ্যানেল বিস্তৃত করা, অর্থাৎ সেন্সোডাইন টুথপেস্টকে ফার্মেসির পাশাপাশি মেইন স্ট্রিম গ্রোসারি শপেও অ্যাভেলেবেল করা। এর ফলে সাধারণ ভোক্তার কাছে পণ্য কেনা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, ডেন্টিস্টদের এডুকেট করা, অর্থাৎ সেন্সোডাইন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ডেন্টিস্টদের জানায় সেন্সিটিভিটি দাঁতের সমস্যা কতটা সাধারণ এবং সেন্সোডাইন কেন এই সমস্যার জন্য একটি পারফেক্ট সলিউশন হতে পারে। ডেন্টিস্টরা পরবর্তীতে কাস্টমারদের বিষয়টি জানানোর ব্যবস্থা করে যখন তারা নিজেরাই কনভিন্সড হয়। কিন্তু জিএসকে বুঝতে পারে ডেন্টিস্টদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছানোই যথেষ্ট নয়। সেন্সোডাইন একটি গ্লোবাল ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে প্রমিনেন্ট ডেন্টিস্টদের অংশগ্রহণে বিজ্ঞাপন তৈরি করা হয় এবং প্রচারণা চালানো হয়। এই অ্যাডগুলো ছিল খুবই সাবলীল ভাষায় শুট করা, যাতে কনজিউমাররা সহজে বুঝতে পারে। এছাড়া জিএসকে তাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টে বড় ধরনের ইনভেস্টমেন্ট করে এবং বিজ্ঞাপনে ক্লিনিক্যাল তথ্য প্রদর্শন করা শুরু করে। বিজ্ঞাপনগুলো লোকাল ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়, যা বিশ্বব্যাপী 100টিরও বেশি দেশে সেন্সোডাইনের অ্যাকসেপ্টেবিলিটি আরও বাড়িয়ে দেয়। এরই মধ্যে সেন্সোডাইনের সাফল্য দেখে কোলগেট তাদের প্রো রিলিফ লাইন চালু করে, যা মার্কেটে নতুন প্রতিযোগিতা তৈরি করে। কোলগেট প্রো রিলিফ লাইনের প্রচারণার জবাবে সেন্সোডাইন তাদের পণ্যের লাইন আপডেট করে, সেন্সোডাইন কমপ্লিট চালু করে। সেন্সোডাইন তাদের প্রচারের ভিজুয়াল স্টাইল আপডেট করে এবং পণ্যের প্রিমিয়াম ইমেজ ধরে রাখে। পাশাপাশি কনজিউমারদের কাছে তাদের ট্রাস্ট ওয়ার্দিনেস এবং কোয়ালিটি নিশ্চিত করতে সমর্থ হয়। এতে করে তারা প্রিমিয়াম প্রাইস চার্জ করলেও কাস্টমার লয়্যালটি এবং রিটেনশনে কোনো সমস্যা হয়নি। এতে যুক্তরাজ্যের বাজারে সেন্সোডাইনের মার্কেট শেয়ার 65% পৌঁছায়, যেখানে কোলগেট পিছিয়ে পড়ে। সেন্সোডাইন এখন $1 বিলিয়ন ব্র্যান্ড, যা গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সবচেয়ে বড় কনজিউমার হেলথ কেয়ার ব্র্যান্ড। যুক্তরাজ্যে সেন্সোডাইনের পেনিট্রেশন বা মার্কেট শেয়ার বর্তমানে 5% থেকে বেড়ে 23% উন্নীত হয়েছে। সেন্সোডাইন শুধু পণ্য হিসেবে একটি সফলতার গল্প নয়, এটি একটি ক্যাটাগরি ডেভেলপমেন্টের ইন্সপিরেশনাল স্টোরিও বটে। সেন্সিটিভ দাঁতের সমস্যাকে একটি কিউরেবল ট্রিটমেন্টে রূপান্তর করে সেন্সোডাইন টুথপেস্ট ইন্ডাস্ট্রিতে একটি নতুন স্ট্যান্ডার্ডও সেট করেছে। সেন্সোডাইনের স্ট্র্যাটেজিক্যাল সাকসেস দেখিয়ে দিয়েছে কিভাবে কনজিউমারের ইনসাইট এবং একটি প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি একটি ছোট ব্র্যান্ডকে গ্র্যাজুয়ালি গ্লোবালি সাকসেসফুল ব্র্যান্ডে রূপান্তর করতে পারে। এই গল্প থেকে প্রমাণিত হয় একটি ব্র্যান্ডের সাফল্যের জন্য শুধু ভালো পণ্য নয়, বরং সঠিক স্ট্র্যাটেজির এক্সিকিউশনও প্রয়োজন হয়। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পাশাপাশি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও বেশ কয়েকটি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।